ভারতের পরপর 3টি জাহাজের উপরে আক্রমণ, আর সেই জাহাজে আক্রমণ করলে কারা জানেন? আমেরিকা। শুধু আক্রমণ নয়, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকার যুক্তরাষ্ট্রে একটি যুবক আমাদের ভারতবর্ষের একটি পতাকাকে রাস্তায় দাঁড়িয়ে টেনে ছিঁড়ে হিচড়ে ফেলছেন এবং টানতে টানতে নিয়ে যাচ্ছেন। তারপরেও এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার জন্য আমাদের ভারতবর্ষে আমরা পুজো দিই, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেন্টারে এক শ্রেণীর মানুষ তাদের পুজো দেওয়া হয়। আর এই 3টি জাহাজে যে আক্রমণ হলো, সে আক্রমণাত্মের ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। 3 জন মারা গেছে এবং যে 68 জন ছিল তাদেরকে উদ্ধার করেছে ওমান, একটি মুসলিম ক্যান্টি অর্থাৎ মোল্লা ক্যান্টি তাদেরকে উদ্ধার করেছে। তারা কিন্তু ভাবেনি, তারা ভেবেছে সেখানে মানুষ আছে, মানুষের রক্ষা করতে হবে, মানুষ বিপদে আছে। আর আমেরিকা কোথা থেকে এসে আক্রমণ করছে ভাবতে পারেন? কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এসে হরমুজ প্রণালী থেকে তেল নিতে যাওয়া 3টি জাহাজে আক্রমণ করছে। হরমুজ প্রণালীতে জাহাজ, পাকিস্তানি জাহাজ আসছে, রাশিয়ার জাহাজ আসছে, চীনের জাহাজ আসছে, বাংলাদেশের জাহাজ আসছে, একাধিক দেশের জাহাজ সেখান থেকে আসছে, কিন্তু ভারতীয় জাহাজ আসতে পারবে না। অর্থাৎ ভারতীয় জাহাজ রাশিয়া কিংবা ইরান থেকে তেল নিতে পারবে না, নিতে হবে কার কাছ থেকে? আমেরিকা থেকে। যদি না নেওয়া হয় তাহলে সেই সমস্ত জাহাজ কোনো রকমভাবে ছাড় পাবে না। আর সেই বিষয় নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বৃহত্তর গণতান্ত্রিক দেশ, একাধিক দেশের মানুষ আমরা বাস করি এবং এই দেশে গর্ব করে সবাই বলছেন যে গর্বিত আমরা, বিশ্বের সবথেকে বড় পলিটিক্যাল দল বিজেপি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বাক্য খরচ করছে না। সত্যি এটা একটা বড় চিত্র বলা যায় না। এ কেমন দেশ যে দেশের বারবার আক্রমণ হবে? শুধু এটা নয়, এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতকে নরকুণ্ডু বলে একেবারে কটাক্ষ করেছিলেন। তিনি এই নরকুণ্ডু শুধু নন, 25% কর চাপানোর হুমকিও দিয়েছেন। রাশিয়া থেকে চীন সবাই তেল নিতে পারবে, কিন্তু হরমুজ প্রণালী থেকে ভারত তেল নিয়ে আসতে পারবে না। আর তার বিরুদ্ধে আমাদের দেশের প্রধানমন্ত্রী একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিভাবে এই ভারতবর্ষের একটি জনগোষ্ঠীকে থমকানো যায়, চমকানো যায়, মসজিদ ভাঙা যায়, কাউকে দাড়ি ধরে টেনে জয় শ্রীরাম বলানো যায়, সেই চক্রান্তে গোটা ভারতবর্ষই একেবারে উত্তাল হয়ে পড়েছে। যুদ্ধ সংখ্যালঘু মুসলমানদের সাথে যেন আরেকটি সম্প্রদায়ের হচ্ছে, সে গোটা দেশ জুড়ে এই চিত্র উঠে আসছে। কিন্তু বিদেশের চিন্তা একবার ভাবে না কেউ? দেশের মানুষ কোথায় যাচ্ছে, কোথায় পড়ে গেছে? 3টি জাহাজে 68 জন মানুষকে উদ্ধার করলেন। কারা করলেন? ওমান একটি মোল্লা ক্যান্টি। সত্যি মুসলমানরা মানবিকতার পরিচয় আজও ভারতের সঙ্গে সবাই দিয়ে আসে, কিন্তু ভারত কখনো চলে যাচ্ছে ইসরায়েলে, ইসরায়েল ফাদারল্যান্ড আর মাদারল্যান্ড ভারত হচ্ছে। অবাক বিষয়, সেগুলো শুনতে হচ্ছে। বিশ্বের একাধিক ক্যান্টিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন। আমরা ভাবি অনেক শক্তিশালী, অবশ্যই আমার ভারতবর্ষ অনেক শক্তিশালী, কিন্তু দুর্বল কি আমাদের প্রধানমন্ত্রী? একটা বাক্য খরচ করছে না। যাদের সন্তান গেছে তারা আজ কাঁদছে। ভাবুন তো একবার, আমরা ভারতীয় হয়ে একবার ভাবি, না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, না শিখ, না জৈন, 4000 জাতের মানুষ আমরা এখানে বাস করি। যারা ভারতের মারছে, যারা ভারতের অপমান করছে, যারা ভারতের মানুষের শিকল দিয়ে পরিয়ে দিচ্ছে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী কোনো কথা বলছে না, না কোনো মিডিয়া কোনো কথা বলছে না, ভারতের জনগণ কোনো মুখ খুলছে তো সাধারণ কিছু মানুষ খুলছে, এক শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ। যে সংখ্যার মানুষ খুলছে, এই সংখ্যার মানুষের এই কথা কিন্তু পৌঁছাচ্ছে না। কেন এতটা কমজোরি হচ্ছে ভারত? কি এমন হয়ে গেছে আমেরিকার কাছে যে আমাদের পুজো করছি তাদের জন্য বিভিন্ন মন্দিরে ঘন্টা দিচ্ছি, বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, কখন ট্রাম্প রাষ্ট্রপতি হবে, আর সেই ট্রাম্প উঠে আমাদের কখনো শিকলে বাঁধা হচ্ছে, কখনো গুলি করে মারা হচ্ছে, আমাদের থেকে যা খুশি তাই করা হচ্ছে, আমরা সেটাই মেনে নিতে হচ্ছে আর মানতে হচ্ছে। আগামী দিনে একের পর এক মেনে নিতে চলেছি আমরা। এ কোন দেশ? এ কোন ভারত? এই মহান ভারত, এই গণতান্ত্রিক দেশের এই পরিকাঠামো আমরা কি যত দিন যাচ্ছে আরো দুর্বল হয়ে পড়ছি? সেটাই ভাবতে হবে আমাদের। শুধু এটা আজকের ঘটনা নয় যে 3টি জাহাজের উপরে আক্রমণ হয়েছে, 3 জন মারা গেছে ভারতীয় নাবিক অর্থাৎ যারা জাহাজ চালায়। শুধু এই ঘটনা নয়, এখানে থেমে নেই। আমরা এর আগে দেখেছি ভারতীয় মানুষ যারা আমেরিকায় ছিল, বিভিন্ন কারণবশত তারা সেখানে চলে গেছে, বা ভিসা শেষ হতে পারে, বা তারা আমাদের দেশে যেমন বাংলাদেশিদের, মুসলমান বাংলাদেশিদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, সুন্দরভাবে এখান থেকে নিয়ে তাদের রিলিফ ক্যাম্পে রাখা হচ্ছে, তারপরে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানবতার সাথে। কিন্তু এই আমেরিকা কি করেছিলেন জানেন? আমেরিকা থেকে যে ভারতীয়রা ছিলেন তাদেরকে কারোর 2 হাতে শিকল, 2 পায়ে শিকল, এমনকি হাতে ও পায়ে শিকলের তালা বেঁধে তাদেরকে কিন্তু ভারতে পাঠিয়েছিল।
তারপরেও কিন্তু তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উচ্চ শব্দ শোনা যায়নি, সেটা নিয়ে কিন্তু তিনি চিৎকার করে ওঠেননি। তাহলে ভারতের যারা আমরা অন্ধ ভক্ত হয়ে গেছি, কিন্তু ভক্ত হওয়াই ভালো, অতিরিক্ত ভক্ত হওয়া ভালো নয়। কোন ভক্ত? সেও তো আমার ভারতবাসী, হয়তো আমেরিকাতে কোনো কাজের জন্য গেছেন, ভিসা শেষ হয়ে গেছে বা সেখানে অনুপ্রবেশকারী হয়েছেন, তাদেরকে দিয়ে যাবে, ভারতের সঙ্গে আলোচনা করে সুন্দরভাবে ভারত তাদেরকে ফিরিয়ে আনবে। সেই সমস্ত ভারতীয় মানুষকে নির্লজ্জের মতো মান সম্মান ইজ্জত কিছু রাখেনি, তাদের পায়ে হাতে শিকল বেড়ি পরিয়ে যেন কতটা বড় অপরাধী, গোটা দেশবাসী আমরা অপরাধী হয়ে গেলাম, তাদেরকে দিয়ে গেছে। সেটাও আমরা মেনে নিয়েছি, আর মানতেই তো হবে। কেন মানছি সেটাও আমরা জানি না, আমরা কিছু বলতেই পারবো না। এটা যদি অন্য কোনো কান্ট্রি করতো, বাংলাদেশ করতো, পাকিস্তান করতো, তাহলে কিন্তু এই দেশের মুসলমানদের এতক্ষণ এখানে বাস করা মুশকিল হয়ে পড়তো। নিজেদের দেশের মধ্যে কেন এত বিদ্বেষ আমাদের তৈরি হচ্ছে আমরা ভাবতে পারছি না। একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশ, যে দেশের মানুষের হাত থেকে যদি একটি বীজ পড়ে যায়, দানা পড়ে যায়, ফসল হয়, গাছ হয়, এখানে কোনো কিছু অভাব নেই, সেই দেশের মানুষ আজ আমরা এত কমজোরি হয়ে গেলাম। আমাদের দেশের এত আক্রমণ সহ্য করতে হচ্ছে আমেরিকার কাছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো বাক্য খরচ করছে না, বরং তিনি মেতে উঠেছেন। তার প্রধানমন্ত্রীর 12 বছর পূর্ণ হয়েছে, তিনি খুবই আনন্দের সঙ্গে আছেন, সবাই মিলে উৎসব করছেন। ভারত অতিথি আপ্যায়নে বিশ্বের দরবারে অনেক শ্রেষ্ঠ। ঠিক তদরূপভাবে নমস্তে ট্যাম্প একটি প্রোগ্রাম আহমেদাবাদে হয়েছিল। সেই আহমেদাবাদে নমস্তে ট্যাম্প অর্থাৎ ট্রাম্প একজন রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির জন্য গোটা ভারতবর্ষী নমস্তে ট্যাম্প বলে তাকে সম্মান দিয়েছিল। আর নমস্তে ট্যাম্প সম্মান দিতে গিয়ে কম করে 100 থেকে 130 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হবে, সেই রাষ্ট্রপতির জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু তার জন্য পুজো দেয়া হয়। কিন্তু সেই ট্রাম্প আমাদের নাবিকের গুলি মারে। ভাবতে পারেন, আমাদের জাহাজে, তেলবাজি জাহাজে গুলি চালায় এবং হত্যাও হয়েছে 3 জন। তারপরেও আমরা নমস্তে ট্রাম্প তাকে বলতে বাধ্য হচ্ছি। কেন এখনো পর্যন্ত কোনো মিনিস্ট্রি, মিডিয়া, গদি মিডিয়া যারা আছে, এ নিয়ে চর্চা নেই? কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে কেন চর্চা করছে না? ট্রাম্পকে আমরা পুজো দিয়ে দেবতার আসনে বসিয়েছি এবং শুধু তাই নয়, কোটি কোটি টাকা খরচ করে নমস্তে ট্যাম্প অনুষ্ঠান করেছি। তারপরে আমাদের ভারতবাসীদের তারা শিকলে বেঁধে ভারতে দিয়ে যাচ্ছে। এটাই সম্মান আমাদের? আমরা যাদেরকে সম্মান করি আর তারা আমাদের অসম্মান করে, তাও মেনে নিতে হচ্ছে আমাদের। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে কেন টুইট করছে না, কেন কোনো কথা বলছে না, সেটাও আমরা চুপ থেকে যাচ্ছি এবং ভাবছি। কিন্তু ভারতবর্ষের এই চিত্র আর কতদিন দেখবে? দেশ এতটা কমজোরি হয়ে গেছে না, দেশের আগের কোনো দেশ চালায়নি, কেউ প্রধানমন্ত্রী ছিল না, না আগামী দিনে কেউ হবে না, সেটাই ভাবার বিষয়। আমরা এতই কমজোরি হয়ে গেলাম, গোটা বিশ্বের কাছে মাথা হ্যাট হয়ে যাচ্ছে, তারপরেও চুপ থাকতে হচ্ছে নমস্তে ট্যাম্প বলে।